আজকের প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ ফয়সাল। সঈদুল ইস্তেগফার ফজর নামাজে মাগরিবের নামাজের পরে পড়া যাবে? কিভাবে পড়ব, হাত তুলে না হাত নামিয়ে? জি ভাই মোহাম্মদ ফয়সাল, সঈদুল ইস্তেগফার ফজরের সালাত এবং মাগরিবের সালাতের পর পড়া যাবে এবং দিনের শুরুতে বা রাতের শুরুতে পড়াটাই এটা সুন্নাহর মধ্যে রয়েছে। তবে এটা পড়ার সময় হাত তোলার কোনো প্রয়োজন নেই, এটা হাত না তুলেই পড়া যাবে। হাত তুললেও সমস্যা নেই, মাঝে মধ্যে কেউ হাত তুলে পড়তে পারে, কিন্তু হাত তোলার কথাটি হাদিসে আসেনি। স্বাভাবিক অবস্থায় পড়ার কথাই হাদিসের মধ্যে বলা হয়েছে, অতএব সেটাই উত্তম আমাদের জন্য। তো সঈদুল ইস্তেগফার মানে হলো সমস্ত ইস্তেগফারের মধ্যে এটা হলো সর্দার, এটা হলো হেড। মানে ইস্তেগফারের যতগুলো দোয়া আছে সব ইস্তেগফারের দোয়ার মধ্যে এই ইস্তেগফার সম্বলিত দোয়াটি হলো সর্বশ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটাকে সঈদুল ইস্তেগফার বলেছেন। হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, বিশুদ্ধ সনদে নাসাইতে রয়েছে, আর অন্যান্য অনেক হাদিসের গ্রন্থে হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সঈদুল ইস্তেগফার আন তাকুল, সঈদুল ইস্তেগফার হলো তুমি বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা হলো সঈদুল ইস্তেগফারের দোয়া। তো এই দোয়া পড়লে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা, দিনের বেলায় যদি অর্থাৎ সকালবেলায় যদি কেউ এই দোয়াটি বলে নিশ্চিত বিশ্বাস সহকারে এই দোয়ার প্রতি, ফামাতা মিন ইয়াউমিহি সে কবলা নিয়মসিয়া, সে যদি সন্ধ্যার আগেই ওই দিনে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতবাসীদের একজন হয়ে যাবে। ওমান ক্বালাহা মিনাল লাইলি মুকিনান বিহা, আর যদি রাতে অর্থাৎ রাত শুরুতে কেউ যদি এটা বলে মুকিনান বিহা, এই দোয়ার প্রতি নিশ্চিত বিশ্বাস রেখে, ফামাতা মিন লাইলাতিহি ক্বাবলা আন ইউসবিহা, ভোর করার আগে যদি রাতে রাতে সে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সেও জান্নাতীদের একজন। অর্থাৎ রাতের শুরুতে দিনের শুরুতে যখনই কেউ এই সঈদুল ইস্তেগফার পড়বে, তাহলে এই অবস্থায় সে যদি সকালে পড়েছে, সন্ধ্যা হওয়ার আগে মারা গেছে, সন্ধ্যায় পড়েছে, ভোর হওয়ার আগে মারা গেছে, সে একজন জান্নাতি। বিশাল সৌভাগ্যের বিষয়। যেহেতু ভাই তুমি প্রশ্ন করেছো সঈদুল ইস্তেগফার নিয়ে, আমি অর্থটাও বলে দিই। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, স্রষ্টা, প্রতিপালক, জীবন মৃত্যুর মালিক, সব কিছুর আপনি দাতা আমার জীবনে। আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ভিন্ন আমার কোনো মাবুদ নেই। আপনি যেমন আমাকে আমার সব কিছু দিয়েছেন, আমিও আমার জীবনের সব কিছু উজাড় করে আপনাকে দিচ্ছি। সকল ভক্তি, শ্রদ্ধা, ইবাদত, বন্দেগী, আমার সালাত, সিয়াম, জীবন মরণ সব আপনাকে অর্পণ করছি। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ভিন্ন আমার কোনো মাবুদ নেই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। আপনি আমাকে সৃষ্টি না করলে আমার কোনো কল্পনাই কেউ করতে পারতো না, আমার অস্তিত্বই এই পৃথিবীতে হতো না। খালাকতানি ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, আপনার প্রেম বিনয়ে আসক্ত আমি একজন গোলাম। আরবি ভাষায় আব্দ বলা হয় যে চূড়ান্ত প্রেম এবং বিনয় নিয়ে, প্রণয় আর বিনয় নিয়ে কারো পুজো এবং দাসত্ব শুরু করে, গোলামি ইবাদত শুরু করে, তাকে বলা হয় আব্দ। তো আনা আবদুক, আমি আপনার আব্দ, আপনার গোলাম, আপনার দাস অথবা দাসী। খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আপনার সাথে আমার যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে যে আপনি আমাকে যা হুকুম করবেন আমি তা মানবো, মানতে বাধ্য, চরম ভালোবেসে চরম বিনয়ে আপনার সকল হুকুম আহকাম আমি মেনে চলবো। এই চুক্তিটি আপনার সাথে আমার হয়েছে ইসলামের মাধ্যমে, কোরআন ও সুন্নাহর মাধ্যমে, ওহীর মাধ্যমে, আম্বিয়া কেরামের মাধ্যমে। তা আমি এই চুক্তির উপরে বহাল আছি, আমি এই চুক্তি কখনো লঙ্ঘন করি না, করব না। ওয়া'দিকা মাস্তাতা'তু, আবার আপনার যে ওয়াদা আপনি করেছেন যে আমি আপনার এই চুক্তি পালন করলে আমি জান্নাত পাবো, পালন না করলে জাহান্নাম পাবো, আমি এই আপনার এই প্রতিশ্রুতির উপর আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। মাস্তাতা'তু, যথাসাধ্য আমি এই বিশ্বাসের উপর রয়েছি। আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আমি আপনার কাছে ধর্ণা দিয়েছি, আপনি যে আমাকে অফুরন্ত নেয়ামতে ধন্য করেছেন, সকল নেয়ামতের স্বীকৃতি নিয়ে আমি আপনার কাছে ধর্ণা দিয়েছি, আপনার দিকে ফিরে এসেছি।
ফিরে আসছি, আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি, আবার আমি ফিরে আসছি আমার পাপাচার নিয়ে। একদিকে আপনার নেয়ামত ভোগ করছি, অপরদিকে আবার আপনার আমি মনে কষ্ট দিচ্ছি, আমি গুনাহ খাতা পাপাচারে লিপ্ত হয়ে আছি। তো আপনার দিক থেকে শুধু এহসান আর এহসান, আর আমার দিক থেকে কত অকৃতজ্ঞতা, কত ভুল ত্রুটি পাপ আমি করে ফেলি, আমি স্বীকার করছি। আবু উলাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিজামবি ফাগফিরলি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, যেহেতু আমার অনেক গুনাহ খাতা রয়েছে, আপনি আমাকে মাফ করে দিন। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া তো কেউই গুনাহ ক্ষমা করতে পারে না। অত্যন্ত মহান একটি দোয়া এই দোয়াটি। আসলে আমাদের প্রত্যেকেরই সকাল সন্ধ্যা এই দোয়াটি পড়া উচিত। আল্লাহ তৌফিক দান করুন। ভাই ফয়সাল, তোমাকে ধন্যবাদ দিচ্ছি এমন একটি সুন্দর দোয়ার বিষয়ে আমাদেরকে প্রশ্ন করার জন্য। মুহাম্মদ সায়েম প্রশ্ন করেছেন, আমি বেকার যুবক, আমার বাবা